الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণমিছিলের আজকের এই কর্মসূচির সিরাজগঞ্জ শহর থেকে আয়োজিত এই কর্মসূচির সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ শহর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক আব্দুল লতিফ, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সিরাজগঞ্জবাসীর এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হচ্ছে। গত বছরের এই দিনে আমরা সবাই মিলে একযোগে ফ্যাসিস্ট সরকারকে পতন এবং পলায়নে বাধ্য করার মধ্য দিয়ে আজকের এই দিনটাকে আমরা ছিনিয়ে এনেছিলাম। জুলাই বিপ্লব কোন দলের একক কৃতিত্বের বিষয় নয়। আমরাও বলিনি জামাত ইসলামী জুলাই বিপ্লবের একমাত্র ঠিকাদারের কথা আমরা বলিনি। বাংলাদেশের ছাত্ররা প্রথমে আন্দোলন শুরু করেছিল। আমরা সেই আন্দোলনকে শেষ অবধি পর্যন্ত দেশের সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, শিক্ষক, চিকিৎসক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই মিলে এই আন্দোলনকে আমরা সফল করেছিলাম। যার কারণে জামাত ইসলামী আজকে কোনোভাবেই জুলাই বিপ্লবের একক কৃতিত্বের দাবিদার জামাত নয়। কিন্তু যারা ক্ষমতায় ছিলেন, যিনি পালিয়ে গিয়েছেন, তিনি এই আন্দোলন চলার সময় বলেছিলেন এই আন্দোলন হচ্ছে জামাত শিবিরের আন্দোলন, আন্দোলন হচ্ছে রাজাকারদের আন্দোলন। আর তখনই আমাদের ছেলেমেয়েরা সেটাকে লুফে নিয়ে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, বলছে কে বলছে কে, স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানের মধ্য দিয়ে সেই জুলাই বিপ্লব হয়েছিল। আমরা জুলাই বিপ্লবকে সকলের জন্য সমান প্রযোজ্য মনে করেছিলাম। যার কারণে আজ পর্যন্ত জুলাই বিপ্লবের প্রায় 2000 ছেলে এবং মেয়ের সারা দেশে জীবন দিয়েছে, যাদের মধ্যে 5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছে। এই 2000 শহীদদেরকে বাংলাদেশ জামাত ইসলামী